এই দেখুন মোদিজি আবার আজকে সকালেই না হুগলিতে কি কাণ্ড ঘটিয়ে দিল। আমার যাবার সময় হলো, দাও বিদায়। বলছি মোদিজি আপনি আসলে কি চানটা বলুন তো? আপনি সেদিন ঝাড়গ্রামে হঠাৎ করে একটা দোকানে ঢুকে গিয়ে ঝালমুড়ি খেলেন। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। হ্যাঁ মোদিজি, ওই দিন ঝালমুড়ি খেলেন আপনি, আর তারপরে এই ঝালমুড়ি নিয়ে আমাদের বাংলায় কি হয়েছে জানেন? ঝালমুড়ি খেয়েছিলেন তো আপনি, আর ঝাল লেগেছিল অন্য লোকেদের। আরে এতটাই ঝাল লেগেছিল না যে এখনো তাদের সকালবেলায় পেট ক্লিয়ার করতে গেলে না জ্বলন হয়। যাদেরকে এখন ওই ঝালমুড়ির জ্বলনি শেষ হয়নি তাদেরকে আপনি আরো বেশি জ্বালানোর জন্য হুগলিতেও পৌঁছে গেলেন। লজ্জা লজ্জা লজ্জা। বলছি মোদিজি আবার এমনটা তো নয় যে আপনার ওই দিন ঝালমুড়ি খাওয়াতে যাদের খুব জ্বলন হয়েছিল তাদের জ্বলন কোনো জড়িবুটিতেই ঠিক হচ্ছে না বলে আপনি নতুন রাস্তা দেখানোর জন্য হুগলি নদীতে পৌঁছে গিয়েছেন, এমনটা তো নয় আবার। সহি পকড়ে হ্যাঁ। কিছুদিন আগে মোদিজি যে ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছিল না, সেই ঝালমুড়ির দোকান নাকি দিদি তৈরি করে দিয়েছিল। দেখলাম এরকমেরও খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। বলছি তৃণমূলরা এবার আজ সন্ধ্যা পর্যন্ত এটা শুনতে পাবো তো যে ওই হুগলি নদীটাও না আমাদের পিসিমণি করে দিয়েছিল বলে আজকে মোদিজি নৌকা নিয়ে ওখান দিয়ে ঘুরতে পারছে। দেখুন আজ সকালবেলাতেই হুগলি নদীতে মোদিজি আজ যেটা করেছে না, একেবারে পুরো সিনেমা টাইপের যা করেছে না, এটা নিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি তৃণমূলের বিভিন্ন রকমের ক্যাসেট শুরু হয়ে যাবে। যাই হোক আপনারা ফলো করে নিন, কোনো রকমের কোনো ঘটনা ঘটলে বা কোনো রকমের কোনো কিছু আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো।